তো শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে মোটামুটি গুগল অ্যানালিটিক্স ইউজ করা আছে, কিন্তু ফেসবুক পিক্সেল সেট আপ করা নাই। ফেসবুক অ্যাডভার্টাইজিং করে না। ব্যাকএন্ডে লগ ইন করে দেখছি গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, কিন্তু ফেসবুক অ্যাপটাও ইন্টিগ্রেট করা রয়েছে, কিন্তু এখানে আর কি কোনো সেট আপ করা নাই। সো আমাদেরকে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করার জন্য কয়েকটা বিষয়ে আমাদের জানতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার থাকতে হবে এবং একটা শপিফাই স্টোর থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স ট্যাগ ম্যানেজার এবং স্টার.io আমাদেরকে অ্যাক্সেস লাগবে। আচ্ছা, এই অ্যাক্সেসগুলো থাকলে আমরা সঠিকভাবে গুগল অ্যানালিটিক্সটা আমরা আসলে অ্যাড করব না। কারণ হচ্ছে, যখন আমি গুগল ট্যাগ ম্যানেজারে আমি অলরেডি কাজ করছি, কাজ করার পরে ইউনিভার্সাল অ্যানালিটিক্স অ্যাড করতে পারি, গুগল অ্যানালিটিক্স পরে অ্যাড করতে পারি। কিন্তু তখন আমি দেখছি কি, যখন আমি ওই যে স্টাফ.আইওর ডাটাগুলো ইম্পোর্ট করছি, তখন আবার ওই ডাটাগুলো চলে গেছে, যেটা আমি আপনাকে দেখাই। এই যে আমি এখানে আপাতত ট্যাগ দেখতেছি, এই কয়েকটা ট্যাগ আছে, কিন্তু আমি এখানে আরো ইউনিভার্সাল অ্যানালিটিক্স 4 এর যে ট্যাগটা ছিল সেটা অ্যাড করছিলাম, সেটা আমি ভার্সনে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আমি ইউনিভার্সাল অ্যানালিটিক্স 4 এর ট্যাগটা ইন্টিগ্রেট করছিলাম, কিন্তু বর্তমানে নাই। এই যে এখানে আমি ট্যাগ একটা ক্রিয়েট করছিলাম, এই যে এখান থেকে আমি যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ট্যাগটা অ্যাড করে দিয়েছিলাম, অল পেজে দিয়েছিলাম, কিন্তু ট্যাগটা বর্তমান নাই। কারণ হচ্ছে, যখন আমি স্টেপ.আইওর কন্টেনারগুলো অ্যাড করছিলাম, যেটা আমি দেখাবো একটু পরে, সেটাই আবার প্রবলেম করছে। সো আমাদেরকে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে business.facebook.com/overview থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট একটা আপনারা অ্যাড করে নেবেন। সো অ্যাকাউন্ট হয়ে গেলে ইমেলটা জাস্ট ভেরিফিকেশন করে নেবেন। করে নেওয়ার পর আপনাদেরকে ঠিক এরকম, আপনারা যেভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেরকম একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবে। সো এরকম যদি আসে, তো আপনাদেরকে মোর টুল থেকে এখানে বিজনেস সেটিংয়ে চলে যাবেন আপনারা। যদি এখান থেকে বিজনেস সেটিং না পান, তো অডিয়েন্সেই যাবেন। আচ্ছা, আমি অ্যাড ম্যানেজারে কেন যেতে বললাম, ওই যে অ্যাড ম্যানেজারে গেলেও কিন্তু এই যে অল টুলস থেকে এই যে বিজনেস সেটিংয়ে যাওয়া যাবে। বাট এখানে আমরা বিজনেস সেটিংটা পাচ্ছি না কেন? এখানে আমাদের ওই যে যেভাবে আপনারা বিজনেস অ্যাসেট খুলবেন সেটা সিলেক্ট করলে মোর টুলস থেকে আশা করি বিজনেস সেটিং আসার কথা, তবুও আসতেছে না সেটিং থেকে। আচ্ছা, যাই হোক, আপনারা অ্যাড অ্যাড ম্যানেজার, এই যে বিজনেস সেটিং চলে আসছে। এই যে সেটিং থেকে এবার মোডে ক্লিক করলে বিজনেস অ্যাকাউন্ট ইনফো সবকিছু চলে আসছে। আচ্ছা, তো আমরা বিজনেস সেটিং এ চলে যাচ্ছি। ওখান থেকেও বিজনেস সেটিং এ আসা যায়, বা এই যে এখান থেকেও থ্রি ডট থেকে অ্যাড থেকে ওই যে বিজনেস সেটিং এ আসা যায়। আচ্ছা, আমি দুইটাই ওপেন করে রাখি। সো বিজনেস সেটিং এ আসার পর আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডোমেইনটা ভেরিফিকেশন করে নিতে হবে। সো আমি ব্র্যান্ড সেটটি থেকে আচ্ছা, আমাদের ডোমেইনের নাম কি ছিল? ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যারোলিনিস কপি। আচ্ছা, আমি সেম নামেই সব কিছু করবো। একটা পিকজেল ক্রিয়েট করি, অ্যাড পিকজেল। পিকজেলের নাম হচ্ছে, আচ্ছা আমি এখানে এটা দেই, শিফট চাপে এটা দেই, ওয়েবসাইটের ইউআরএলটা থাকুক পরে। কন্টিনিউ। আচ্ছা, আমি এখানে সেটিং পরে সবকিছু পরে ঠিকঠাক হবে। বিজনেস সেটিং এ যাবেন, ব্র্যান্ড সেট ডাটা সোর্স থেকে তো পিক্সেল সেট আপ করলাম, ব্র্যান্ড সেটটি থেকে ডোমেইনে আসবেন। ডোমেইনে আসার পর এই ডোমেইনটা জাস্ট ভেরিফাই করতে হবে। হ্যাঁ, কপি, এখানে আমি অ্যাড করে এই ডোমেইনটা জাস্ট দিয়ে দিলাম, অ্যাড করলাম। ডোমেইন এগুলো নিবে না, বলতেছে আমি এগুলো চিনি না। হ্যাঁ, ডাব্লু ডাব্লু নিয়ে কিনা দেখি। অ্যাড ডাব্লু ডাব্লু নিয়ে নিচ্ছে, ডাব্লু ডাব্লু নিয়ে নিই। এখানে ভেরিফিকেশন করার জন্য এই যে আমাদেরকে একটা কোড দিছে, মেটা ট্যাগ। মেটা কোডটা আমি এখানে ব্যাক এন্ডে লগ ইন করে, এই যে আমি অনলাইন স্টোরে থাকি, এখানে আমি অলরেডি ব্যাকআপ নিয়ে রাখছি যাতে কোনো সমস্যা না, এডিট করে যাই। থিম ডট লিকুইড ফাইলে যাব। এখানে আমি, এখানে অনেক ট্যাগ আছে, অনেক ডাইনামিকের ব্যাপার আছে, আমি অনেক কাজ করছি এখানে। এখানে আমি হেডে চুপচাপ ওই মেটা ট্যাগটা বসাই দিয়ে সেভ দেব। সেভ দিয়ে জাস্ট এখানে, এখানে এই যে নিচে যাচ্ছে না, কিন্তু আমি জাস্ট কন্ট্রোল ধরে একটু ইয়া করলে যে ভেরিফাই ডোমেন আসবে। ভেরিফাই ডোমেনে ক্লিক করব। আচ্ছা, ভেরিফিকেশন কোড মিসম্যাচ দেখাচ্ছে, আবার করি, কন্ট্রোল ভি, সেভ। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে এই যে এসটিপি এখানে সবকিছু চলে আসছে, ভেরিফাই ডোমেন।
আচ্ছা, ভেরিফাইড ডোমেইন মিসম্যাচ দেখাচ্ছে, তবে আমরা ভেরিফাইড ডোমেইন অবশ্যই করে নিব, নয়তো আমাদের ডাটা ডুপ্লিকেশন হবে না। আমরা পিক্সেল অলরেডি ক্রিয়েট করছি। আচ্ছা, আমি একটা পেজ ক্রিয়েট করি এই নামে। পেজে যাই, পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুক facebook.com/pages এসে যাবেন। ওইখানে গেলে আমরা আমাদের কারোলিন কি নাম ক্রিয়েট পেজে যাব, পেজের নাম দিব, সেটা বড় হাতের দেই, ক্যাটাগরি দেই শপিং সার্ভিস, ডিসক্রিপশন ক্যালোরিং শপিং সার্ভিস। আমরা একটা ক্রিয়েট পেজ করলাম। ক্রিয়েট পেজ করার পর আমাদেরকে এখানে দুটো কাজ, পেজ ইনফো থেকে সবকিছু ভেরিফাই করে নেওয়া। এটা জাস্ট আমি যে ক্যাটালগের জন্য করলাম। এই যে এখান থেকে তো আমি কোনো কিছুই অ্যাড করব না, আমি জাস্ট এখানে ওই যে পেজ এডিট পেজ ইনফো থেকে বা সেটিং থেকে, আচ্ছা সেটিং থেকে আমি জাস্ট এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাব যেটা আছে, টেমপ্লেটটা থেকে এখানে কারেন্ট টেমপ্লেট থেকে শপিং টেমপ্লেটটা জাস্ট সিলেক্ট করে দিব। আর এখানে পেজে যাব এখন। আচ্ছা, পেজে যাব এখন। এই যে পেজের লিঙ্ক সেটিংটা বাদ দিলাম, এগুলো বাদ দিলে এই পেজে চলে আসতাম। অ্যাড বাটন করে এখানে জাস্ট আমি একটা ওই যে শপ যে বাটনটা আছে ওই বাটনটা আমি অ্যাড করে দিব জাস্ট, তাছাড়া আর কিছু না। কপি, এখানে যায় জাস্ট এই যে শপ অন ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিব, আর কিছু না। এই যে বাটন অ্যাড হয়ে গেল, এখানে আমরা সব কিছু আবার অ্যাড করে নিব, তো ওটা জাস্ট ব্যাপার না। সো আমাদেরকে এখন পেজ আমাদের রয়েছে, পিক্সেলের আছে। আমাদের ব্র্যান্ড সেফটি থেকে আমরা এটা ভেরিফাই করতে পারতেছি না, খুব দুঃখের ব্যাপার। ভেরিফাই আবারও ফেল করছে, কেন ফেল করতেছে? আমি তো কোড ঠিকঠাকই আমরা বসাই দিয়েছি। আচ্ছা, আমরা এই ডোমেনটা ভেরিফাই করি, তো কপি করে এই ডোমেনটা আরেকটা ডোমেন অ্যাড করি, দেখি পেস্ট অ্যাড, মানে http নিত না, এই ডোমেন, এই ট্যাগ ম্যানেজার এনে আসি, এই ট্যাগ ম্যানেজার তুলে দেই, এই ট্যাগ ম্যানেজারটা পেস্ট করে দেই, সেভ করি। সো ডাটা পাইছি আশা করি। তো ভেরিফাই ক্লিক করার চেষ্টায় আমরা আছি, ভেরিফাই ক্লিক করি, এই ডোমেনটা ভেরিফাই হচ্ছে না। আচ্ছা যাই হোক, ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, যদি এখান থেকে ভেরিফাই না হয়, আমরা তো ওখানে অ্যাপটা আছে, অ্যাপ দিয়ে আমরা ভেরিফাই করবো। যাই হোক, আমরা এখন কি করবো, ট্যাগ ম্যানেজারটা অ্যাড করে ফেলবো। ট্যাগ ম্যানেজার অ্যাড করার জন্য আমাদের এই ট্যাগ ম্যানেজার থাকবো, আমরা নতুন করে একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করবো। ট্যাগ ম্যানেজার থাকলে নতুন ট্যাগ ম্যানেজার ক্রিয়েট অ্যাকাউন্টে থাকবো, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা অ্যানালিটিক অ্যাড করবো না। এটার নাম কি ছিল, নাম নিয়ে আসি, ক্যালোরি, কি নাম বলতেছি এসব, আসলে এটা উচ্চারণ কি আমাকে দেখতে হবে, সি হবে। ইউনাইটেড কিংডম থাকুক, যেটা ইচ্ছে সেটা থাকুক, আমাদেরকে ওয়েব কন্টেনার থাকতে হবে। আমাদের সাইটের ইউআরএল হচ্ছে আপনার এটা, এখানে বলছে যে HTTP থাকা যাবে না। হ্যাঁ, আমরা আগে অ্যাট ফার্স্ট ওয়েব কন্টেনারটা ক্রিয়েট করে নিলাম, আমরা জীবনে এগুলো পড়ি নাই। ইয়েস, তো এই হচ্ছে আমাদের ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। এটা যদি কেটেও যায় ভুল রকমে, এই যে এখান থেকে আমরা ক্রিয়েট করব, ক্লিক দিলে এখানে চলে আসবে। তো আমরা এখানে অ্যাড করে ফেলতেছি, হয়ে গেল। এই যে এখানে পেস্ট, আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এই কোডটা আমরা একবারে বডি শেষ হওয়ার আগে দিয়ে দিব, একবার নিচে টান দিবেন, টান দেওয়ার পরে যে বডি শেষ হবে যখন, এই যে এখানে ক্লিক দিলাম, ইন্টার মারি কিছু, এখান থেকে এই যে পেস্ট করলাম, সেভ। সো আমাদের এই কাজটা শেষ, ডাটা আমাদের এটা। আচ্ছা, আমার ট্যাগ ম্যানেজার অ্যাড করা শেষ, আমাদের এখন কোনো কাজ নেই। এখান থেকে আমি ওই যদি আপনারা বলেন যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স 4 অ্যাড করবো, এগুলো পরে চলে যায়, সেটা আমি শুরুতে দেখাইছি। সো আমরা এখন step.io-টা সেট আপ করবো। তো step.io-তে যাবো, ক্রিয়েট কন্টেনারে ক্লিক করব। আচ্ছা, step.io-তে ক্রিয়েট করার আগে আমাদেরকে কন্টেনার কনফিগারেশন দিতে হবে। সো আমাদেরকে একটা সার্ভার কন্টেনার তৈরি করতে হবে। তো আমরা অ্যাডমিনে যাবেন,
এটা হচ্ছে ক্যালোরিন। আমি ডোমেনের নামটা কপি করে নিয়ে আসি। কপি ছিলই আমার কাছে, ক্লাস থেকে সাইটের নামটা দিয়ে দিবেন। এটা অবশ্যই ড্যাশ সার্ভার দিয়ে এই যে সার্ভারে ক্রিয়েট করে ক্রিয়েটে দিয়ে দিবেন। আমরা একটা নতুন কন্টেনার জাস্ট ক্রিয়েট করলাম, আর কিছু না। সো নতুন কন্টেনারে ক্রিয়েট করলে এখানে ক্লায়েন্ট নামে একটা অপশন আসবে, আমি ম্যানুয়ালি ক্রিয়েট করব। এই কোডটা আমরা কপি করব, স্টাফ.io তে যাব, কোড দিলাম ক্যালোরিনি। এই হচ্ছে আমাদের ক্রিয়েট কন্টেইনার। এখানে আমাদের এখন এই কোডটা কপি করতে হবে। কপি করার পরে এটা তো আমাদের কোথায় আছে, আমরা সার্ভারে আছে, সার্ভার কন্টেইনারে। এই হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার, এই হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার। এটা আমাদের আলাদা। আচ্ছা, এটাতে আলাদা কি, এই যে এখানে আবার এই যে ফেসবুক, এগুলো আলাদা আছে, সার্ভার ফেসবুক কাপি, আর আমরা ক্যালোরিনে আছি। সো ক্যালোরিনে এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ওয়েব। সো আমরা কোথায় আছি, ওয়েবে সার্ভারে আছি। সার্ভার থেকে অ্যাডমিনে যাব, সার্ভার সেট কন্টেনার সেটিংয়ে যাব। এই যে আমরা কিন্তু এটা সেট আপ ম্যানুয়ালি, এটাই আমরা কিন্তু একটু আগে দিলাম ক্লোজ। এখান থেকে আমরা জাস্ট এই যে ওই ইয়াটা, ওই যে ট্র্যাকিং কি বলে, ট্র্যাকিং সার্ভার ইউআরএলটা অ্যাড করব, ম্যানুয়ালি সেট আপ এটা দিব। দেওয়ার পরে ক্লোজ সেভ করব। তো এই দেখেন ম্যানুয়ালি সব কিছু সেট আপ হয়ে গেছে। তো সার্ভার কন্টেনার শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, ওয়েব কন্টেনার, সার্ভার কন্টেনার। আচ্ছা, ফেসবুক পিক্সেলটা তো এখন সেট আপ করতে হবে। সো ফেসবুক পিক্সেল তো আমরা থ্রু এই যে টেক ম্যানেজার থেকেই করব। তো আমরা এখানে একটা গিটহাবে যাব, এই যে কাপি, এই কোডটা ডাউনলোড করব, ফেসবুক সার্ভার আর ফেসবুক ওয়েবটা এখানে ইন্টিগ্রেট করব। সো আমরা কোথায় আছি, সার্ভারে আছি। আমি এখন ওয়েবে যাই। এই হচ্ছে আমার ওয়েব নাম, দেখি। আচ্ছা, এখানে ডোমেইনটার নাম হচ্ছে ওয়েব, আর এখানে যেটা থাকবে ডোমেইনের নাম সার্ভার। তো ইম্পোর্ট কন্টেনার থেকে আমরা চুজ কন্টেনার থেকে সার্ভারটা সিলেক্ট করলাম, এক্সিস্টিংয়ে ক্রিয়েট করলাম, ডিফল্ট এক্সপোর্টসে ক্রিয়েট করলাম। লোড নিচ্ছে একটু, লোড নেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করব, শেষ। অনেকগুলো এখন দেখবো আমাদের ওয়ার্কস্পেসে অনেকগুলো ট্রিগার ট্যাগ চলে আসছে। এই যে দেখেন ট্যাগ চলে আসছে, এই যে ভেরিয়েবল চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে এটা আমাদের ওয়েব কন্টেনারে যাব, সেম অ্যাডমিনে যাব, ইম্পোর্ট কন্টেনারে যাব, আগে সিলেক্ট করব ওয়েব কন্টেনার এক্সিস্টিং ডিফল্ট ওয়ার্কস্পেস, নিচে একটু স্ক্রল করে একটু লোড নিবে, কনফার্মে ক্লিক করব। সো আমাদের স্টাফ.io কিন্তু এখন বর্তমানে ডিপ্লয়িং দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের রানিং হবে, আমরা অলরেডি ভেরিফাই করে ফেলছি। হ্যাঁ, সো এখন আমাদের এখানে করতে হবে, এখন আমাদের কি করতে হবে। আচ্ছা, ট্যাগ ম্যানেজার যে আবার এইটাতে হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, রিলোড মারি। এখানে আমাদের ট্যাগ ম্যানেজারের থ্রু আছে, এই যে ট্যাগ ম্যানেজারটা আমাদের ইন্টিগ্রেট হয়েছে জিটিএম এক্সএম। সো আমাদের ট্যাগ ম্যানেজারের নাম কি, এই যে এটা না, এটা এই যে জিটিএম এক্সএন। সো আমাদের ট্যাগ ম্যানেজার পারফেক্টলি কাজ করতেছে। আমরা এখানে ট্যাগে যাব, ওয়েব কন্টেনারে আসি, ভেরিয়েবলে থাকবো। আমার এখানে লেখা আছে, আমরা ওয়েব কন্টেনারে থাকবো। এই কোডগুলো আমি অ্যাড করতে পারতেছি না, এই কোডটা আসলে ইউনিভার্সাল অ্যানালিটিক্সের কোড, তো আমি ইউনিভার্সাল অ্যানালিটিক্সে অ্যাড করতে পারতেছি না। আগে থেকেই এই ওয়েবসাইটে ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা আগে থেকেই সেট আপ আছে, আমি নাড়তে পারতেছি না এই জন্যে। আর এটা কিসের কোড, যাই হোক এই কোডটা আমি অ্যাড করতে পারবো কাস্টমার ডাটা নেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এখন করতে হবে কি, স্টাফ.io তে আমি ইম্পোর্ট কন্টেনার করে ফেলছি। এখন জিটিএম ওয়েব কন্টেনার থেকে ভেরিয়েবল থেকে সার্ভার ইউআরএলটাও দিয়ে দিব। সো আমরা ওয়েব কন্টেনারে আসি, ভেরিয়েবল থেকে এই যে সার্ভার ইউআরএল যেটা আছে, সার্ভার ইউআরএলটা আমরা আবার স্টাফ.io এইটাই কপি করব, এই কনস্ট্যান্ট এই সার্ভার ইউআরএল পেস্ট সেভ। এই যে আমরা প্রিভিউ হেডারে যাব, ট্যাগ ম্যানেজারে যাব, প্রিভিউয়ে যাব, এটা আমাদের সার্ভার কন্টেনারে। প্রিভিউয়ে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করব, গিয়ে আমরা প্রিভিউ হেডারটা নিয়ে নিব। থ্রি ডটে এই যে প্রিভিউ হেডারটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে জাস্ট প্রিভিউ হেডার লুকআপ, এই যে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম, সেভ। সো আমাদের সার্ভার কন্টেনারে শুধু এতটুকু, এই দুটাই ছিল। পাবলিশ করব, এখানে আমরা আপডেট জাস্ট লিখি, লিখে জাস্ট পাবলিশ করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এটা আমার কাজ শেষ। এখন আমাদের সার্ভার কন্টেনারে থাকতে হবে। সার্ভার কন্টেনারে আমাদের কাজ কি, ভেরিয়েবলে থাকবেন, থাকার পরে এখানে যে ফেসবুক পিক্সেল আইডি বলতেছে। সো পিক্সেল আইডি আমরা কোথায় পাবো, এই যে আমাদের পিক্সেল আইডি এখানে আছে, কই গেল, এই যে ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক পিক্সেল আইডি দেওয়ার পরে এই যে ইভেন্ট ম্যানেজারে চলে যাই আমরা ডিরেক্ট।
ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা সবগুলো পাবো। এখানে চাইবে আমাদের ফেসবুক পিক্সেল আইডি লাগবে, আরও কিছু লাগবে। আচ্ছা, তো আমরা সেটিংয়ে চলে যাব ডিরেক্ট। এই যে আমাদের এই যে পিক্সেল আইডি কপি করলাম, কপি করার পর ট্যাগ ম্যানেজারে যাব, পিক্সেল আইডিটা আমি বসাই দিব। এগুলো সব স্টাফ.io একবারে করে রাখছি। টেস্ট আইডিটা কোথায় পাবো? আচ্ছা, টেস্ট আইডির আগে আমি এই আইডিটা বসাই দিই, টোকেন আইডিটা, অ্যাক্সেস টোকেনটা, সেটা আমরা এই সেটিং থেকে নিচে একটু যাব, এই অ্যাডভান্স অটোমেটিক এটা আমরা ডাটাটা অন করে দিব। এখানে আমরা এই যে জেনারেট অ্যাক্সেস টোকেনটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওপেন হয় না কে? এই যে হয়েছে, অ্যাক্সেস টোকেনটা কপি করব, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। কনস্ট্যান্টে যাব, এফবি অ্যাক্সেস টোকেন, পেস্ট, সেভ। আরেকটা আমাদের কি টেস্ট আইডিটা অবশ্যই সার্ভার আইডি কিন্তু, হ্যাঁ। এই যে টেস্ট ইভেন্টে যাবেন, এখানে লেখা থাকবে এই যে টেস্ট ইভেন্ট কোনটা, এটা ব্রাউজার ইভেন্ট, এটা কিন্তু সার্ভার ইভেন্ট। এই যে টেস্ট আইডি, এইটা টেস্ট আইডি, এই যে এখানে টেস্ট আইডিটা আমরা বসিয়ে দিব, সেভ। সো আমাদের স্টাফ.io পারফেক্টলি সবকিছু কনফিগার ডান। আপডেট, আপডেট, পাবলিশ। আমাদের কিন্তু পিক্সেল সেটআপও ডান হয়ে গেল, এত সহজে। এখন আমরা এই ডোমেইনটাতে যাই, রিলোড করি, দেখি পিক্সেল আসে কিনা। আচ্ছা, পিক্সেল সেটআপ করার জন্য এখন আমাদের কি করতে হবে? এই স্টোরে যাব, এগুলো তো আমরা সব শেষ। আচ্ছা, আমি এই কোডটা কিসের জন্য জানি না, এই কোডটা আমি আরেকবার দেখবো যে এই কোডটা আসলে কেন অ্যাড করতে বলছে। এই যে ডাটা লেয়ার, উইন্ডো ডাটা লেয়ার, কপি ডাটা লেয়ারের কোড, এই ইকুয়াল ট্যাগ ম্যানেজারের নিচে আমি অ্যাড করে দিই, সেট। এটা আমার একবারে শেষ। এখন আমি এখান থেকে এই যে ফেসবুকে যাব। ফেসবুকে কিন্তু আমার সব ক্রিয়েট করা নাই। কন্টিনিউ সেটআপ, ফেসবুক শপ, কানেক্ট অ্যাকাউন্ট, আমার ডিফল্ট, এটাই আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদের পিক্সেলটা অ্যাড করতে হবে। বিজনেস ম্যানেজার ডিসকানেক্ট, কানেক্ট বিজনেস, ম্যানেজ বিজনেস পেজ, অলরেডি কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। ওরে জাদু রে, এখন তো আর আমার কনফার্ম হওয়া যাবে না। এই থার্ড পার্টি স্টুডিও থেকে যে অ্যাক্সেস আছে সেটা তো আমার কাছে নাই, আমি কেমনি কি বলবো? সো আমার এখানে কাজ হবে না সম্ভবত, প্র্যাকটিস আর জীবনে হবে না। আমি ডিসকানেক্ট করে দিলাম। এখানে আসলে থার্ড পার্টি আমাদের এখান থেকে ভেরিফিকেশন তো করবে না। ডিসকানেক্ট করলাম এবং যা করলাম সব কিছু আবার আগের মতো করে দিই। অনলাইন স্টোর থেকে আমি আর কি করতে পারলাম না প্র্যাকটিসটা। এডিট কোড, এখানে যে কটা জিনিস ছিল সে কটা জিনিস আমি, আচ্ছা ডোমেইন ভেরিফিকেশনটা হচ্ছিল না কেন, আমি একটু চেস্ট করে দেখি। এই যে এবার কিন্তু ডোমেইনটা ভেরিফাইড হয়ে গেছে, হ্যাঁ। ভেরিফিকেশনে ক্লিক করতে এই যে ডোমেইনটা ভেরিফাইড হয়ে গেছে। অ্যাসাইন পার্টনারে অ্যাড করে লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আমি এটা আবার রিমুভ করে দিব। সো মেইন ডোমেইনটা আর কি ভেরিফাই হইতো। আচ্ছা, এই ডোমেইনটা দেখি ভেরিফাই হয় নাকি। আচ্ছা, এই ডোমেইনটাই ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ। এই দুইটা ডোমেইনই ভেরিফাই করে নেবেন এভাবে, তাহলে কোনো ডোমেইনের সাথে প্রবলেম করবে না। আচ্ছা, তো এটাও আমি রিমুভ করে দিই। আর কোডগুলো আমি কোথায় কোড কই, কোড, এসব কোড, স্ক্রিপ্টের কোড সব মুছে দেই। এগুলো অ্যাড ছিল, আর এখানে গুগল ট্র্যাক ম্যানেজার অ্যাড ছিল, সেভ। অ্যাসেট সবগুলো সেভ হয়ে গেল। থিম ডট লিকুইড ফাইলগুলো এখানে ডাবল কপি ব্যাকআপ নেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আমাদেরকে এই সব কিছু দিয়ে দিয়েছিলাম, শুধু আমাদের ওখান থেকে বিজনেস ম্যানেজারটা অ্যাড করলেই হয়ে যাইতো। পারলাম না। এখান থেকে এই যে ফেসবুকের এখানে যদি সাথে কানেক্ট করা বাকি ছিল, কানেক্ট করতে পারলেই হয়ে যাইতো।
কানেক্ট অ্যাকাউন্ট করলে তো আর হবে না, ভেরিফিকেশন চাচ্ছে। তো ধন্যবাদ। আমার আশা করি মনে হয় ডাটার ডুপ্লিকেশন হইতো এখানে। জাস্ট কি করতে হইতো, ডোমেনটা ভেরিফিকেশন করে নিতাম, এখানে ডাটা শেয়ারিং থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করতাম, আর কিছু না, সেটা ফিনিশ করতাম, পর দেখতাম ডাটা ঠিকই ডুপ্লিকেশন হচ্ছে। সো আশা করি আমি বোঝাতে পারছি আর কি কেমন কাজটা করে। আর আমি সব কোড তো রিমুভ করছি না। আচ্ছা, আশা করি আর কোনো কোড নাই। রিলোড করে দেখি যে ট্যাগ ম্যানেজার পাচ্ছে কিনা। ট্যাগ ম্যানেজার নাই, যাই হোক। আচ্ছা, অন্য কোনো একটা শপিফাইয়ের অ্যাক্সেস পাইলে আমি সেম নামে, আমাদের ট্যাগ ম্যানেজার তৈরি থাকলো, এটাও তৈরি থাকলো, স্টাফ আইডি তৈরি থাকলো, আমরা ডিরেক্ট আমরা জাস্ট এই যে ট্যাগ ম্যানেজারের এখান থেকে জাস্ট আমরা ওই ট্যাগ ম্যানেজারটা সেট আপ করবো, আর ফেসবুকের কন্টেনারটা অ্যাড করে জাস্ট আমার কাজ শুরু করে দিব। তাহলে পরবর্তী মানে থার্ড পার্টে, এটারই সেকেন্ড পার্টে আমি দেখাবো কোনো একটা ওয়েবসাইটে। সব তোমাদের সেট আপ থাকলো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য।